এর মধ্যে যে কাজটি দেখছি সেটি হচ্ছে 32 ইঞ্চি একটা টেলিভিশন হাফ স্ক্রিন সমস্যা। নিচে ছবি আছে, উপরে অংশে ছবি নাই। তো এই ধরনের সিমটমে আমরা বুঝি যে নন জিএপি প্যানেলের ক্ষেত্রে আমরা দেখি যে বেশ কিছু মডেল প্যানেল আছে যেগুলো নন জিএপি এবং এই হাফ স্ক্রিন সমস্যাগুলো হয়। আর এই হাফ স্ক্রিন সমস্যার সমাধানগুলো করার জন্য আসলে প্যানেলের টাইপ এবং প্যানেলের গঠন দেখে যে কোনো প্যানেলকে রিপেয়ার করা সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নন জিএপি প্যানেল হাফ স্ক্রিন প্রবলেম, আর এটা আমরা এখনও খুলি নাই। এটা খুলবো এবং দেখবো রিপেয়ার করার প্রসেস A to Z বিস্তারিত আলোচনা। তো আমরা এটি খুলে নেব এবং দেখব প্যানেল ওপেন করে একদম আমাদের গ্লাস টেবিলে কাগজ টেবিলে বসানোর পরে কীভাবে এটা রিপেয়ার করতে হয়। প্যানেলটিকে একদম খুলে নিয়েছি এবং খোলার পরে দেখছি টিকন 4 কাপের প্যানেল। তো আমরা এখানে ক্লাসে দেখছি যে অংশের ছবি ছিল আগে থেকে সেই অংশটা মোটামুটি পিকজেলগুলো ব্ল্যাক হয়ে আছে। সামনের অংশ যে অংশের ছবি ছিল না সেই অংশটা পিকজেলের যে পিকজেলগুলোতে আলাদা একটা ভোল্টেজ রয়ে গেছে। সাধারণত পিকজেলের যে অন অফ সিস্টেম ভিজিএল এবং ভিজিএইচ এই ভোল্টেজ দ্বারা পিকজেলগুলোকে অন এবং অফ করা হয়। এই সম্ভবত এই সাইডটাতে এই ধরনের ভোল্টেজ এবং সিগন্যাল মিসিংয়ের জন্য এই ধরনের সিমটম আমরা দেখতে পাই। তো আমরা একে পাওয়ার কানেক্ট একদম ওপেন করে নিয়েছি এবং ভোল্টেজ জাস্টিফাই করে দেখছি। প্রথমে আমরা যেহেতু আমাদের নিচের অংশ ওকে আছে, তার মানে আমাদের প্যানেলের টিকনে অল ভোল্টেজ ওকে আছে। তো প্রবলেম আমি খোলার আগে যেটা বলছিলাম, এটা নন জিএপি প্যানেল গেট কপে গেট ড্রাইভ মিসিং হলে, সাধারণত মিসিং হলে এই ধরনের সিমটম আসে। ফার্স্ট কপ ওকে, সেকেন্ড কপে যদি মিসিং থাকে তাহলে এই ধরনের সিমটম হবে। তো আমরা এই জন্য টিকন জাস্টিফাই করছি না, জাস্ট এখানে টেস্ট পয়েন্ট আমরা এখানে স্ক্রিনে কম্পিউটারে আমাদের কপ ডাটা শিটটি ওকে করে রাখছি, বের করে রাখছি এবং টেস্ট পয়েন্টগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এই টেস্ট পয়েন্ট অনুযায়ী ভোল্টেজগুলো আছে কিনা, আর যদি কোনো কফের টেস্ট পয়েন্ট নাও থাকে সেটা কিভাবে আমরা ওকে করতে পারি সেটাও আমরা আমাদের ক্লাসে বিস্তারিত করে থাকি। তো আমরা এখানে ভি অফ, ভি অন গ্রাউন্ড, এসটিবিডি, সিপিভি, ভিডিডি, এসটিবি ইউ, ভিডিডি, এসটিবি আউট, ওই এই ধরনের যত গেট ভোল্টেজ অ্যান্ড সিগন্যাল আছে সবগুলো আমরা এইখান থেকে একটা ধারণা নিয়ে আমরা দেখছি যে আমাদের সেকেন্ড যে গেট কপ আছে সেই গেট কপে আসলে সিগন্যাল এবং ভোল্টেজের কী পজিশন। ফার্স্ট পজিশনে আমরা এখানে মাল্টিমিটারটা ধরছি, মাল্টিমিটারের ভোল্টেজ জাস্টিফাই করব। আমরা ফার্স্টে দেখে নিব, এখানে ভি অফ ভিজিএল ভোল্টেজ মাইনাস 7.5 ভোল্টেজ, ভিজিএল, ভিজিএইচ 23 ভোল্টেজ, যেটা ভিজিএইচ বা এখানে ভি অন নামে আছে। তো এখানে ভিজিএইচ এবং ভিজিএল ভোল্টেজ ওকে। এরপরে আমাদের এই সাইডে যে সিগন্যালটি দেখছি আসলে সিগন্যাল ওয়েভফর্মটা আমরা দেখে নেব আমাদের জিওর সাথে। এইটা হচ্ছে এসটিভিইউ ওয়েভফর্ম পারফেক্ট, সিপিভি ওয়েভফর্ম পারফেক্ট, এটা হচ্ছে এসটিভি ডি, শেষ পজিশনে আছে হচ্ছে ওই, একদম শেষের যে এটা ওই তো আমরা পারফেক্ট পাচ্ছি। ওইও সিগন্যাল ওকে। এখানে মোটামুটি ভোল্টেজ এবং সিগন্যাল আমরা ডিওসো এবং মিটারে দেখছি প্রায়গুলো আছে, আরও বেশ কিছু জিনিস থাকে সেইগুলো খুঁটিনাটি আমরা এখানে আমরা সবগুলো সিগন্যাল ঠিক পাইছি, কিন্তু
এসটিভিডি সিগন্যালটি আমরা অ্যাবনর্মাল পাইছিলাম। তো আমরা এখানে এসটিভিডি সিগন্যালটাকে প্রথম কপের ইনপুট থেকে আউটপুট থেকে দ্বিতীয় কপের ইনপুটে এটাকে সেট করব এবং আমরা সমাধান দেখব। এখানে আমরা সিগন্যাল ট্রেস করছি যে এই সিগন্যালটা এখানে থেকে ফার্স্ট কপ থেকে সেকেন্ড কপে মিসিং। ফার্স্ট কপের আউটপুট থেকে সেকেন্ড কপের ইনপুটে এসটিভিডি সিগন্যালটা মিসিং ছিল, এসটিভিডি। তো আমরা এখান থেকে একটা ওয়্যার কানেক্ট করে এসটিভিডি সিগন্যালটা বাইপাস করছি এবং করার পরে আমাদের রেজাল্টটা দেখব। Stand by this. আমাদের ফুল স্ক্রিন ব্লু স্ক্রিন আসছে, দেখছি যে পারফেক্ট এবং আউটপুটে যে পজিশনে সিগন্যাল ওয়েভফর্মটি অ্যাবনর্মাল ছিল সেখানে এখন পারফেক্ট ওয়েভফর্ম এবং পারফেক্ট ছবি। আমরা দেখলাম যে একটা সিগন্যাল মিসিং হলে প্যানেলের যে ধরনের সিমটম হয় এবং এই ধরনের সিমটমগুলো সঠিকভাবে রিপেয়ার প্রসেস। আমরা দেখানোর চেষ্টা করলাম একটি প্যানেলকে, হাফ স্ক্রিন প্যানেলকে সঠিকভাবে কীভাবে রিপেয়ার করা যায় সেই প্রসেস। যারা ভিডিও দেখে কাজটি সম্পূর্ণ করতে পারেন বা কাজ করতে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন, আমাদের কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে এলইডি এলসিডি প্যানেল, সফটওয়্যার, হার্ডওয়্যার A to Z থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ করানো হয়। আমাদের প্রতি মাসের 5 তারিখ থেকে ব্যাচ শুরু হয়, আগামী ব্যাচও চলবে, প্রতি মাসেই চলে। যারা সিরিয়াল নিতে চান আজকে থেকেই এখনই স্ক্রিনে দেখানো নাম করুন, করে আপনার সিটটি কনফার্ম করুন। তো দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো কাজ নিয়ে।